ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। নেতানিয়াহুর পদত্যাগ দাবি। শুল্ক ঘোষণার পর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু অর্ধশত দেশের। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের 50 অঙ্গরাজ্যে মানুষের বিক্ষোভ। এবং জাপানে এসেছে বসন্ত, চেরি ফুলে ঢেকে গেছে বিভিন্ন শহর। ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছেন জাপানিরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন টুডেজ ওয়ার্ল্ড নিউজ। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। শুরুতে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতায় ফুঁসছে গোটা বিশ্ব। গাজাবাসীর লড়াইয়ে সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে লন্ডন, প্যারিস, জার্মানি, মরক্কো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। এরপরও নিশ্চুপ মুসলিম দেশগুলো। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নিষ্ঠুরতা, গণহত্যা, বর্বরতা এসব শব্দ ফিকে হয়ে আসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতে থাকা ইসরায়েলি আগ্রাসনের কাছে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকাটিতে বেঁচে থাকা মানুষদের দিন কাটে হারানো স্বজনদের স্মৃতিহাত্রে, মৃত্যুর ক্ষণগণনায়। ভয়াবহতার মাপকাঠি যখন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে, ঠিক তখনই বিশ্বের শান্তিকামী মানুষ সমবেত হয়েছে ফিলিস্তিনের জন্য। গাজাবাসীদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বজুড়ে সোমবার পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ জড়ো হয়ে স্লোগান দেয় ইসরায়েলকে সামরিক সহায়তা বাতিলের দাবিতে। বিক্ষোভ হয়েছে প্যারিস, বার্লিন, মরক্কো, জাপান, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় দ্বিতীয় দফা হামলার পর থেকে নিজ দেশেই কোণঠাসা নেতানিয়াহু। শনিবার বোমার আঘাতে লাশ উড়ে যাচ্ছে এমন ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসার পর থেকে বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। নেতানিয়াহুকে জাতীয় শত্রু বলে মনে করছেন ইসরায়েলিরা। নেতানিয়াহু পাগল হয়ে গেছেন। নিজের রাজনৈতিক স্বার্থের বাইরে তিনি আর কিছুই বুঝতে চাইছেন না। তিনি জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণা করছেন। এদিকে থেমে নেই গাজা জুড়ে হামলা। গেল 24 ঘন্টায় দেইর এল বালা সহ গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 50 জন। দখলকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একজন। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর শুরু হওয়া দ্বিতীয় দফার হামলায় গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেলেও এ নিয়ে নিশ্চুপ মধ্যপ্রাচ্যের রাঘব বোয়ালরা। আর কত শিশু নিহত হলে, আর কত মায়ের কোল খালি হলে টনক নড়বে নামধারী মুসলিম দেশগুলোর, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সামদানি প্রত্যয়, আরটিভি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েই চলেছে ইসরায়েলি নৃশংসতা। পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলি বোমার আঘাতে ফিলিস্তিনিদের লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধাক্কা লাগে বিশ্ববিবেকে। বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। চলমান হামলার মধ্যেও আবারও বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু। সামদানি প্রত্যয়ের আরও একটি রিপোর্ট। রাগদা আল শারাফা মধ্যবয়সী এ ফিলিস্তিনি নারী গাজার আল তুফার একটি আশ্রয়কেন্দ্রের ধ্বংসস্তূপে মৃত সন্তানদের শেষ চিহ্নটুকু খুঁজে হয়রান। শনিবার এখানে থাকা তার 4 সন্তানের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইসরায়েলি বোমা। সন্তানদের হারিয়ে নিজেও মৃত্যুর ক্ষণগণনা করছেন মৃত্যু উপত্যকায়। গাজার সব মানুষের অবস্থা এই রাগদার মতোই। যে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল, তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই মানুষগুলোর কাছে। আমার পরিবারের সবাই মারা গেছে। আমি যখনই ওদের বিমান দেখি তখনই বলি, আল্লাহ ওটা যেন আমাকে আঘাত করে। আমি জান্নাতে আমার সন্তানদের সাথে দেখা করতে চাই। আমার আর কিছুই চাওয়ার নেই। শনিবার বোমার আঘাতে ফিলিস্তিনিদের খণ্ডবিখণ্ড লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে খোদ তেল আবিবেও। অথচ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ভয়াবহতার পরও মুসলিম দেশগুলো নিশ্চুপ।
যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর উপত্যকাটিতে হুহু করে বাড়ছে নিহতের সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। নতুন করে আবারও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উপত্যকাটি থেকে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৯ লাখ ফিলিস্তিনি। এদিকে গণহত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। শুল্ক আরোপ নিয়ে আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে। তবে এসব আলোচনা গাজা খালি করার মার্কিন ইসরায়েলি নীল নকশার অংশ বলে দাবি বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV। এবারে অন্যান্য প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অর্ধশত দেশ বাণিজ্য আলোচনা শুরুর জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হেসেট এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চলমান পরিস্থিতিতে হ্যান্ডস অফ শিরোনামে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবকটিতে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্বজুড়ে নড়াচড়া শুরু হয়েছে। অনেকেই বলছেন এর ফলে অর্থনীতিতে ধাক্কা তৈরি হয়েছে এবং এতে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ও অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিতে পারে। তবে ইতিমধ্যেই সমঝোতার জন্য বিশ্বের অনেক দেশই আলোচনা শুরুর জন্য ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন। এই তালিকায় অন্তত ৫০টি দেশ রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হেসেট। গেল রাতে আমি ইউএসটিআর থেকে প্রতিবেদন পেয়েছি যে ৫০টির বেশি দেশ সমঝোতা আলোচনা শুরু করার জন্য প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছে। তারা এটা করছে এ কারণে যে তারা বুঝতে পেরেছে তাদের উপর অনেক শুল্ক আরোপ হয়েছে। এদিকে আরেক আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই সুরে কথা বলেছেন। এর মধ্য দিয়ে দেশগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতার জায়গায় রেখেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যদিও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা দেশগুলোর নাম এবং সমঝোতার আলোচনা নিয়ে বিস্তারিত জানায়নি কেউ। আর শুল্ক ইস্যুতে ক্ষোভের সৃষ্টি হয়েছে খোদ যুক্তরাষ্ট্র জুড়ে। ট্রাম্পের পদত্যাগ চাই, গণতন্ত্র মুক্তি পাক, আমাদের কোনো রাজা নেই, এমন স্লোগানে দিনভর উত্তাল ছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবকটিতে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। ইউরোপের কয়েকটি দেশেও রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করছেন। দেশব্যাপী এ বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। অধিকার কর্মীদের প্রায় ১৫০ গোষ্ঠী এ বিক্ষোভে অংশ নেয়। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, কলোরাডো, মিনেসোটা, ক্যারোলাইনা, ডেলাওয়ার সহ সব অঙ্গরাজ্যের প্রধান শহরগুলোয় ১৫০০-এর বেশি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইমরুল হাসান, RTV। এবার মধ্যপ্রাচ্যের ৬টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করল ইরান। সতর্ক বার্তায় বলা হয় এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এলো। এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মধ্য পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় আরকানসাস ও ওয়াইহো সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বহু ভবন ও রাস্তাঘাট
ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি শহর। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি অঙ্গরাজ্য। অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহত হয়েছে 10 জন। এছাড়া বন্যায় কেন্টাকিতে 2 জন সহ মিসৌরি ও ইন্ডিয়ানাতে 3 জন নিহত হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে আঘাত হেনে চলেছে একের পর এক টর্নেডো ও ধ্বংসাত্মক হারিকেন। সংবাদ শেষ করব জাপানের সাকুরা উৎসবের খবর দিয়ে। বসন্ত এসেছে জাপানে। চেরি ফুলে ঢেকে গেছে জাপানের বিভিন্ন শহর। বসন্ত বরণে ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছে পুরো জাপান এবং তার সাথে জাপানিরা। ১৫০০ বছর ধরে জাপানে উদযাপিত এই উৎসবকে ঘিরে সাজ রব গোটা জাপানে। পরিবার নিয়ে ঘুরে বেড়ানো ও চেরি ফুলের সঙ্গে ছবি তুলে জাপানিরা তুলে ধরছে তাদের নিজস্ব সংস্কৃতি। জাপান প্রতিনিধি শেফাউল করিমের তথ্যচিত্রে সামদানি প্রত্যয়ের রিপোর্ট। পাতাঝরা গাছের ডালে প্রস্ফুটিত ছোট ছোট গোলাপি কুড়ি। চেরি ফুল মেলে ধরেছে নিজের সবটুকু শুভ্রতা। থরে থরে ফুটে থাকা চেরি ফুলে ঢেকে গেছে জাপানের আকাশ। দূর থেকে দেখলে মনে হয় গোলাপি রঙের মেঘ জমেছে আকাশে। মার্চ থেকে মে মাস পর্যন্ত জাপানের পথে ঘাটে ছড়িয়ে পড়ে চেরি ফুলের গোলাপি আভা। শীতের প্রকোপ কিছুটা কমলেই দেশটিতে ফুটতে শুরু করে চেরি ফুলের কুড়ি। সেই সঙ্গে বসন্ত বরণের আবহ ধ্বনিত হয় জাপানের প্রকৃতিতে। বসন্ত আগমনের উৎসবে মেতে ওঠেন জাপানিরা। ইংরেজিতে যে উৎসবের নাম চেরি ব্লসম ও জাপানি ভাষায় সাকুরা। দেশটির শিল্প সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই সাকুরা উৎসব ১৫০০ বছর ধরে উদযাপন করে আসছে জাপানিরা। চেরি ফুল ফোটার সঙ্গে সঙ্গে প্রকৃতির মতো আনন্দের আবহ জাগে সাধারণ জাপানিদের মনে। চেরি ফুলের বাগানগুলোতে চড়ুই ভাতির আয়োজন হয়। নাচ গান, হাসি আড্ডায় মুখরিত হয়ে ওঠে এক একটি চেরি বাগান। ঐতিহ্যবাহী নিজ দেশীয় পোশাক পরে চেরি ফুলের সঙ্গে ছবি তুলেই কেটে যায় গোটা সপ্তাহ। এখানে এলে চোখ জুড়িয়ে যায়। এর আগেও কয়েকদিন এসেছি। এ কদিন আমরা ঘুরে ঘুরে চেরি বাগান দেখব। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। চেরি ফুল দেখে মন ভালো হয়ে গেছে। প্রতি বছর আমরা এ সময়টার জন্য অপেক্ষা করি। সামদানি প্রত্যয়, RTV। আর এরই সাথে শেষ করছি আজকের ওয়ার্ল্ড নিউজ। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।